আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ডেভিল হান্টের নামে বিরোধী নিকেশ ইউনূসের, আওয়ামী সাংসদ সহ গাজীপুরে আরও 100 গ্রেপ্তার। এদিকে ভোট সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি। এছাড়া ভারতকে খুশি করাই ছিল আওয়ামী লীগের কাজ, বলল চরমনায় পীর। আরও থাকছে, ফেসিবাদের দোসররা দেশে বিদেশে ষড়যন্ত্র করছে, বলল স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সর্বশেষ জানিয়ে দেব, ডেভিল হান্টে গাজীপুরে আরও 81 জন গ্রেপ্তার। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ডেভিল হান্টের নামে বিরোধী নিকেশ ইউনূসের, আওয়ামী সাংসদ সহ গাজীপুরে আরও 100 গ্রেপ্তার। বাংলাদেশে অপারেশন গাজীপুরে ডেভিল হান্টের নামে বিশেষ অভিযান চালিয়ে গাজীপুরে আরও 100 জনকে গ্রেপ্তার করল পুলিশ। প্রতিবেশী দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রের খবর, অভিযানের দ্বিতীয় দিন গাজীপুর শহরে 79 জন ও জেলা প্রাক্তন সাংসদ সহ 5 থানায় 21 আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে শুধু গাজীপুরে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 180 জন। বাংলাদেশ জুড়ে গ্রেপ্তারি সংখ্যা 1300। যদিও ডেভিল হান্টের ডেভিল কারা তা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ বেছে বেছে আওয়ামী নেতাকর্মী এবং শেখ হাসিনার সমর্থকদেরই গ্রেপ্তার করা হচ্ছে। বিপ্লবী ছাত্র জনতা দলের হামলার বিরুদ্ধে এরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলায় ইউনূস প্রশাসনের চক্ষুশূল হয়েছে বলেও অভিযোগ। হাসিনা সরকারের পতনের 6 মাস পরে ফের উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতি। বাঙালি জাতিসত্তা নিশ্চিহ্ন 32 ধানমন্ডির শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দিয়েছে বিপ্লবী ছাত্রদল। এমনকি গোটা দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুরের ঘটনার অভিযোগ ওঠে। বিক্ষোভে সেই আজ পৌঁছায় গাজীপুরও, যদিও শুক্রবার রাতে সেখানে পাল্টা হামলার মুখে পড়ে বিক্ষিপ্ত জনতা। হাসিনা সরকারের প্রাক্তন মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে একদল যুবক চড়াও হলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে স্থানীয়রা। তারা হামলাকারীদের কয়েকজনকে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় অন্তত 15 জন আহত হন। আহতদের অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গিয়েছে। তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকার হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। এরপরেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হামলার বিষয়টি অস্বীকার করে তারা। পাল্টা দাবি করে শুক্রবার ডাকাতির খবর পেয়ে তা ঠেকাতে ছুটে গিয়েছিল শিক্ষার্থীরা। সেই সময় তাদের মারধর করা হয়েছে। এরপরেই চাপে পড়ে প্রশাসন। গাফিলতি স্বীকার করে ক্ষমা চান গাজীপুরের পুলিশ কমিশনার। সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিকদেরও দায়িত্ব থেকে সরানো হয়। ভোট সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি। চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী জানুয়ারি মাসে ভোটের আয়োজন মাথায় রেখে দলকে আরও শক্তিশালী করার কথা ভাবছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একই সঙ্গে ত্রয়োদশ নির্বাচনে প্রাক প্রস্তুতি নিতে শুরু করেছে দলটি। এর অংশ হিসেবে সারা দেশে কমিটিগুলোকে পুনর্গঠন করা হচ্ছে। জনশক্তির মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা ও জনগণের সঙ্গে তাদের সংযোগ ঘটাতে 31 দফাকে নিয়ে সারা দেশে কর্মশালা চলছে। এরই মধ্যে 64 জেলায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করে সূচিও প্রকাশ করেছে বিএনপি। এসব সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। সমাবেশগুলোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফেসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবেলার বিষয়ে অগ্রাধিকার পাবে। অন্যদিকে ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতিও নিতে শুরু করেছে বিএনপি। এবারের নির্বাচনে তরুণ, অভিজ্ঞ ও প্রবীণদের সমন্বয়ে চূড়ান্ত প্রার্থী তালিকা সাজানো হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এছাড়া বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন সংগ্রামে যেসব দল ও জোট অংশ নিয়েছে তাদের নিয়ে আগামী নির্বাচনে অংশ নেওয়ার চিন্তা রয়েছে বিএনপির। এরই অংশ হিসেবে গত বছরের 22 অক্টোবর প্রাথমিকভাবে সমমনা শরিক জোটের 6 নেতাকে নিজ এলাকার জনসংযোগে সহযোগিতা করার জন্য দলের সংশ্লিষ্ট 6 জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের অতীব জরুরি নির্দেশনা দিয়ে চিঠি দেয় দলটি। তবে এই চিঠির ঘটনায় তৃণমূলের ভুল বোঝাবুঝির পরিপ্রেক্ষিতে পরে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে জানানো হয় ওই চিঠি ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন নয়। বিএনপির দলীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের প্রস্তুতি দেখেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনের কার্যক্রম জনসম্মুখে তুলে ধরবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দলটি। ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশে মুক্ত রাজনৈতিক পরিবেশ বিরাজ করলেও নির্বাচনের মাঠে অনেক চ্যালেঞ্জ দেখছে তারা। এক্ষেত্রে প্রার্থী তালিকা তৈরিতে 16 বছরের স্বৈরাচারী বিরোধী আন্দোলনে ত্যাগী নেতারা মূল্যায়িত হবে। সে সঙ্গে 1991 সাল থেকে 2018 সাল পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়া জনপ্রিয় প্রার্থীদের মূল্যায়নও করা হবে বলে জানা গেছে।
ভারতকে খুশি করাই ছিল আওয়ামী লীগের কাজ, বলল চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বাংলাদেশের কল্যাণের জন্য কোনো কাজ করে নাই আওয়ামী লীগ, তাদের কাজ ছিল ভারতকে খুশি করা। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, জনগণকে না জানিয়ে গোপনে বাংলাদেশের ক্ষতি হয় এমন বহু চুক্তি করেছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার। সেই আওয়ামী লীগকে হঠাতে বহু মানুষকে জীবন দিতে হয়েছে, বহু মানুষকে পঙ্গু হতে হয়েছে। 5 আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশ হয়েছে ইসলামের পক্ষের পরিবেশ। তিনি আরো বলেন, ইসলামী আন্দোলন গতানুগতিক রাজনৈতিক কোনো দল নয়। যখনই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের গন্ধ পাই, তখনই আমরা লং মার্চ সহ আন্দোলন করি। 5 আগস্ট সর্বপ্রথম আমরা ব্যানার নিয়ে স্লোগান দিয়ে মাঠে নেমে পড়ি বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে কাজ করার জন্য। কিন্তু বর্তমানে বিএনপি বলছে তারা নাকি সর্বপ্রথম বৈষম্য বিরোধী ছাত্রদের সমর্থন করেছে। ফ্যাসিবাদের দোসররা দেশ বিদেশে ষড়যন্ত্র করছে, বলল স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফ্যাসিবাদের দোসররা দেশে বিদেশে সরকারের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হল জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। ফ্যাসিবাদ ও তাদের দোসর, দুষ্কৃতিকারী, নৈরাজ্য সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টের কথা উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে কোনো শয়তান যেন পালাতে না পারে। তিনি বলেন, তারা এদেশে জনগণের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করে অঢেল অবৈধ সম্পদের মালিক হয়েছে। যারাই তাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে তাদেরকে দেশদ্রোহী আখ্যা দিয়েছে, দলীয় বাহিনীর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে লেলিয়ে দিয়েছে, অন্যায়ভাবে মামলা হামলা দিয়ে হেনস্থা করেছে, গণমাধ্যমগুলো দখল ও নিয়ন্ত্রণ করেছে, মানবাধিকার সংস্থাগুলোকে শায়েস্তা করেছে, অনুগত পুঁজিবাজি শ্রেণী তৈরি করে সম্পদ লুণ্ঠন করেছে, সিভিল সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর উপর কর্তৃত্ব স্থাপন করেছে, আদালতের স্বাধীনতা খর্ব করেছে। ডেভিল হান্টে গাজীপুরে আরো 81 জন গ্রেপ্তার। গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে মেট্রোপলিটন এলাকায় 69 জন এবং জেলা পুলিশের অভিযানে 12 জন গ্রেপ্তার হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান জানায়, শুক্রবার মহানগরীর দক্ষিণখানে আকম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার পর শনিবার 16 জন, রোববার 65 জন, সোমবার রাতে 100 জন, সোমবার দিনে 73 জন এবং আজ মঙ্গলবার মেট্রোপলিটন ও জেলায় 81 জন সহ এই 4 দিনে সর্বমোট 335 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বলেন, আটককৃতরা সবাই ফ্যাসিস্ট সরকারের দোসর ও আওয়ামী রাজনীতির সাথে জড়িত। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত আসামিদের মধ্যে 73 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালই 73 জনের মধ্যে 42 জনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান।